আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না-বান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি পাবদা মাছ রান্না করব আর হচ্ছে কলই শাক ভাজি করব। পাবদা মাছ রান্না করার জন্য প্রথমে আমি পাবদা মাছগুলো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি হচ্ছে সব পেঁয়াজ, মরিচ ভেজে সমস্ত মসলা দিয়ে এখন হচ্ছে মসলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে একদম তেলটা যখন উপরে চলে আসছে সেই মুহূর্তে আমি হচ্ছে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। আর এই যে দেখুন এখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে তারপর ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর রান্না করে নেব। তো রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি মশলা কষানোর পর ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন বেশ কিছু সময় রান্না করে নিয়ে একদম তারপরে রান্নাটা তুলে নেব। আর পাবদা মাছ রান্না করার জন্য বেশি একটা ঝোলের প্রয়োজন নেই, অল্প ঝোলেই রান্না করা হয়ে যাবে। যেহেতু মাছের পরিমাণ কম, ঝোলের পরিমাণটা কম হবে, এটাই স্বাভাবিক। তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আমি হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম, সেটা তো স্কিপ হয়ে গেছে। তো যাই হোক এখন কলই শাকগুলো লবণ দিয়ে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি। শীতের সময় এই কলই শাক কিন্তু অনেক দেখা যায় আর এটা খেতে কিন্তু শীতের সময় অনেক বেশি মজা। তো যাই হোক আমি দেখেছিলাম বাজারে, আমি আসতেছিলাম তখন দেখি কলই শাক দেখা গেছে, তো আমি নিয়ে আসছিলাম বাজার থেকে। তো আর দেখেন কলই শাকগুলো এত ফ্রেশ ছিল, একদম সবুজ ছিল আর রান্নার পরও শাকের কালারটা একদম সবুজই ছিল। তো যাই হোক আমি এই যে দেখুন একদম সিদ্ধ করে নিয়েছি, অল্প হয়ে গেছে। আর শাক সবসময় সিদ্ধ করলে অল্প হয়ে যায়, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। তো যাই হোক সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি বাগার দিয়ে দেবো। আর কলাই শাক রান্না করতে আপনারা সবাই জানেন, তো আমি যেহেতু রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন এখানে হচ্ছে কলাই শাকগুলো সিদ্ধ হওয়ার পর আমি সেগুলো তুলে নিয়েছি। অন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে তারপর এগুলোকে ভেজে নিচ্ছি বাগারের জন্য। আর এগুলো যখন একটু লাল লাল কালার হয়ে যাবে তখন হচ্ছে আমি কলাই শাকগুলো দিয়ে দেবো। আর কলাই শাকে আমি কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ আমি হচ্ছে একদম চিলি ফ্লেক্স ব্যবহার করব, যেটা একদম সর্বশেষে। তবে আমি সেটা ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, কারণ হচ্ছে আমার দিতে মনে ছিল না। তো যাই হোক আমি পরবর্তীতে একদম বাগারের থেকে উঠিয়ে তারপর দিয়ে রেখেছিলাম। তো যাই হোক সেটা একদম স্কিপ হয়ে গেছে। যতটুকু মানে এখানে বাগারে দেখাচ্ছি অতটুকুই দেখতে পারতেছেন। তারপরের অংশটা যেহেতু আমার কাছে ছিল না, ওটা আর শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। আর কলই শাকে ভাজা চিলি ফ্লেক্স মানে ভাজা মরিচের গুঁড়াটা দিলে এত সুন্দর ফ্লেভার হয়, এত খেতে মজা হয়। আমি সবসময় ভাজা চিলি ফ্লেক্সটাই দিয়ে থাকি। তো যাই হোক এখানে শুধু কাঁচা মরিচটাই আপনাদেরকে দেখিয়েছি। তো ওই শাকটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, আর যেহেতু নতুন নতুন উঠেছে সেহেতু আরো খেতে ভীষণ মজা লাগে। কারা কারা আমার মতো কলই শাক খেতে পছন্দ করেন আর চিলি ফ্লেক্স দিয়ে খেতে বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকে যেহেতু চিলি ফ্লেক্সটা দেওয়াটা শেয়ার করতে পারিনি, অন্য একদিন অবশ্যই শেয়ার করব। তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে একদম মানে ভিজা ভিজা না থাকে, পানি পানি না থাকে, শাকটা একদম ঝরঝরা হয়, সেজন্য ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর শীতের দিনে সব ধরনেরই তরি তরকারি শাকসবজি সবই খেতে অনেক মজা লাগে। আর বেশি বেশি সবাইকে এই সিজনে শাকসবজি খাবেন, তরি তরকারি খাবেন, এতে করে আপনার শরীরের অনেক ভিটামিনের চাহিদা পূরণ হবে। তো যাই হোক থাকবেন, আল্লাহ হাফেজ।